এহেন দিন আমি আর শাক সবজি করে চালাই ফেলতাম। এখন শাক সবজি ফেলা লিখিব খাইবার তুমি পানি যাবি ভাষা বাড়ি দিয়ে বিলাতে ঢুকে সরু। আচ্ছা 106 কিলোমিটারের গর্বের হালদা এখন কয়েক হাজার মানুষের কাছে এক আতঙ্কের নাম। চট্টগ্রামের লাইফলাইন হিসেবে পরিচিত এই নদীর এক পাড়ে যখন উন্নয়নের সুরক্ষা কবচ, অন্য পাড়ে তখন প্রকৃতি আর মানুষের তৈরি বৈষম্যের চরম আঘাত। আমরা ঘুরে দেখেছি রাউজানের খলিফাগুনা, পশ্চিম মাহবুকিল এবং উর্কিচরের বিস্তৃত এলাকা। সামান্য বর্ষা হলে এই জনপদগুলো পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। রাস্তাঘাট থেকে শুরু করে বসতবাড়ি সবাই থাকে পানির নিচে। অন্যদিকে হাটহাজারীর অংশের বাড়িগুনা এলাকায় মানুষের জীবন আজ থমকে গেছে। পানিবন্দী এই মানুষগুলো দিন কাটছে সীমাহীন কষ্টে এবং প্রত্যেক বছর তাদের ফসলি জমি এবং কৃষকদের হাহাকার। আঙ্কেল ভালো আছেন নি? অনুরটা আগে চাষবাস আছিল নি? বিয়া কিনে আসি তখন কি অবস্থা ওনার? এখন কয়েকজন এখন বাতে মরি করি বাতে কিলে এটা পানি উঠে নাকি? জল অবস্থা হ্যাঁ পানি আর ফল আর জিয়া বলে আর খিরে আর শশা আর জিয়া খঞ্জে এখানে রিয়াজেন বাজার বরফর হিসেবে এখন আর খাইবার লাগে না বরফর গম পাত নিজেরা এখানে পারে এহেন দিন আমি আর শাক সবজি করে চালাই ফেলতাম। এখন শাক সবজি ফেলা লিখিব খাইবার তুমি পানি যাবি। পূর্বপাড়ের এই গ্রামগুলো ছিল কৃষি ও দুগ্ধ খামারের জন্য বিখ্যাত, কিন্তু এইবারের চিত্র ভিন্ন। মাঠের পর মাঠ, কৃষি জমি এখন লোনা পানির নিচে। উদ্যোক্তারা নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের তিলে তিলে গড়ে তোলা খামারগুলো আজ ধ্বংসের মুখে। সব সময় পানি আজ নেবে না পানি আর সব সময় দ্রুত পানি দেয় পাই বেগে। ভাষা বাড়ি দিয়ে বিলাতে ঢুকে সরু। আচ্ছা ওরা বেরি বানলি আর খুশি যেহেতু বেরি বানলি ফানে হাতে নৌডিলি আর গড়া বাড়ি তাই সারবার গুরুত্ব দিম আর খানা জলবল হবো। এক পাড়ে বেড়িবাঁধের কারণে স্রোতের মুখ ঘুরে যাওয়ায় এই পুরো অঞ্চলের অর্থনীতি আজ হুমকির মুখে। হচ্ছে না কোনো ফসল, হচ্ছে না কোনো চাষ, হচ্ছে না কোনো খামার। এই অঞ্চলের মানুষের অর্থনীতিতে চরমভাবে আঘাত এনেছে এই হালদার স্রোত। আমরা যখন এই এলাকাগুলোতে গিয়েছি, মানুষ আমাদের ঘিরে ধরেছে তাদের কষ্টের কথা বলতে। তারা জানিয়েছেন বছরের পর বছর তারা শুধু আশ্বাসে পেয়েছেন, কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। তাদের ঘরের ভেতরে পানি, রান্নার চুলা জ্বলে না। এই দুর্বিষহ পরিস্থিতি এখন তাদের নিত্যসঙ্গী। ক্ষতিগ্রস্তদের কণ্ঠে এখন আর আকুতি নয়, বরং জোরালো দাবি। তারা বলছেন, আমাদের ত্রাণ চাই না, আমরা কারো দয়া চাই না। তাদের দাবি একটাই, সুউচ্চ ও টেকসই বিড়িবাঁধ। এমন এক বাঁধ যা কেবল নামমাত্র নয়, বরং পূর্বপাড়ের অঞ্চলগুলোকে চিরস্থায়ীভাবে রক্ষা করবে এই রাক্ষসী প্লাবন থেকে।